শিক্ষার্থীরা, আপনারা জানেন যে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা হচ্ছে এবং সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন অঞ্চল আমেরিকার দখলে নিতে চাচ্ছে এবং আমেরিকার সাথে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। তার মধ্যে একটি অঞ্চল হলো গ্রিনল্যান্ড। ডোনাল্ড ট্রাম্প 2024 সালের নভেম্বরে নির্বাচনে জেতার পরেই কিন্তু গত 20 জানুয়ারি শপথ গ্রহণ করার পরে অনেকগুলো নির্বাহী আদেশ তিনি স্বাক্ষর করেন এবং অনেকগুলো নতুন নীতি তিনি গ্রহণ করতে সম্মত হন। তার মধ্যে তিনি বলেন যে আমরা গ্রিনল্যান্ড দ্বীপটি চাই এবং পাশাপাশি আমেরিকার পাশে আরেকটি খাল আছে যেটাকে আমরা বলি পানামা খাল, সেটিও তিনি চাচ্ছেন। তাহলে আমরা একটু আজকে জানার চেষ্টা করব যে ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দ্বীপটি চাচ্ছেন এবং গ্রিনল্যান্ড জিনিসটা কি, এই সম্পর্কে আমরা একটু জানি। তো আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এর আগেও কিন্তু একবার নির্বাচিত হয়েছিলেন। 2016 থেকে 2020 সাল পর্যন্ত তিনি আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। পরবর্তী নির্বাচনে 20 সালের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে হেরে যান। তিনি যখন 2020 সালে জো বাইডেনের কাছে হেরে যান, তার আগে, তার মেয়াদ শেষ হওয়ার আগেও কিন্তু তিনি একবার ঘোষণা দিয়েছিলেন যে আমরা গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে চাই। হ্যাঁ, সো ডোনাল্ড ট্রাম্প শুধু যে বিভিন্ন দ্বীপ কিনতে চেয়েছেন সেটা কিন্তু না, এর আগে আমেরিকার অনেক প্রেসিডেন্ট বিভিন্ন দ্বীপ তারা ক্রয় করেছেন। যেমন লুসিয়ানা দ্বীপটা ফ্রান্স থেকে ক্রয় করা হয়েছে, আলাস্কা দ্বীপটা রাশিয়া থেকে ক্রয় করা হয়েছে। হ্যাঁ, এছাড়াও অ্যান্ড্রু জেনসন নামে একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনিও কিন্তু গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে চেয়েছিলেন। সো এই দ্বীপটি কেন চাচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্প? এই দ্বীপটি চাওয়ার অনেকগুলো কারণ। প্রথমত, এই যে গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড হলো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আমরা যদি বিশ্বের মানচিত্রে দেখি, একেবারে উত্তর গোলার্ধে উপরের দিকে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত এই গ্রিনল্যান্ড একটি দ্বীপ এবং এই দ্বীপটি আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ পৃথিবীর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গ্রিনল্যান্ড দ্বীপটা উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত হলেও, ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত হলেও এই দ্বীপটা রাজনৈতিকভাবে কিন্তু ইউরোপের অন্তর্গত। এবং ইউরোপের যে একটি দেশ আছে ডেনমার্ক, ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, স্বায়ত্তশাসিত দ্বীপ হলো এই গ্রিনল্যান্ড। তাহলে এই গ্রিনল্যান্ড কিন্তু যুক্তরাষ্ট্রের অধীনে কোনো অঞ্চল বা স্বায়ত্তশাসিত রাজ্য না, এই গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনেও এখন পরিচালিত হচ্ছে। এখন এই গ্রিনল্যান্ড দ্বীপটি আসলে ডোনাল্ড ট্রাম্প কেন কিনতে যাচ্ছে বা গ্রিনল্যান্ড দ্বীপটি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ, তার মূল কারণ হচ্ছে, যদি আপনি, প্রথম কারণটা হচ্ছে এই গ্রিনল্যান্ড দ্বীপটা যদি আমেরিকা তাদের নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় অথবা নিজের মানচিত্রে তারা অন্তর্ভুক্ত করে নিতে পারে, তাহলে এই গ্রিনল্যান্ড দ্বীপটি কিন্তু তাদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক এরিয়া বা কৌশলগত এরিয়া। কারণ আপনি যদি আমেরিকা দখল করতে চান, তারা সবার প্রথম আপনাকে পা ফেলতে হবে গ্রিনল্যান্ডে এবং গ্রিনল্যান্ড থেকে আপনাকে প্রথম আক্রমণটা করতে হবে। সো গ্রিনল্যান্ড যদি অস্থিতিশীল থাকে বা নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে কিন্তু আমেরিকার জন্য সেটা সবচেয়ে বড় হুমকি। এই প্রথম একটা কারণে গ্রিনল্যান্ড দ্বীপটা ডোনাল্ড ট্রাম্প তাদের নিজেদের করে নিতে যাচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে, এই গ্রিনল্যান্ড জলবায়ুবিদরা যেটা বলছেন যে যেহেতু এখন জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের যে বরফ আছে উত্তর গোলার্ধের, এটা গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে যেটা দেখা যাচ্ছে যে গ্রিনল্যান্ডে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তেল আছে, গ্যাস আছে এবং অনেক মূল্যবান ধাতু আছে। এগুলো যুক্তরাষ্ট্র সহজে উত্তোলন করতে পারবে এবং এই যে খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ কোটি কোটি বিলিয়ন ডলারের, এটা কিন্তু যুক্তরাষ্ট্র তাদের নিজেদের করে নিতে পারবে। এবং যে মূল্যবান ধাতুগুলো আছে, যেগুলো কিনা তারা এই চীন থেকে আমদানি করে, সেটা কিন্তু পরবর্তীতে আর চীন থেকে আমদানি করতে হবে না। সুতরাং গ্রিনল্যান্ড কিন্তু সম্পদের দিক দিয়েও এবং অর্থনৈতিক দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া এবং এখানে কিন্তু যে মৎস্য সম্পদ আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা তাদের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখতে পারবে। এরপরে গ্রিনল্যান্ডের মাধ্যমে এই আমেরিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপে আধিপত্য বিস্তার করতে পারবে। গ্রিনল্যান্ড হলো আমেরিকা এবং ইউরোপের মাঝখানে অবস্থিত একটা দ্বীপ। এই দ্বীপটা যদি
আমেরিকা নিজেদের করে নিতে পারে, তাহলে এখানে কিন্তু তারা ঘাঁটি স্থাপন করতে পারবে। এবং এই দ্বীপে যদি ঘাঁটি স্থাপন করতে পারে, তাহলে তারা ইউরোপ এবং ইউরোপের আশেপাশে যে নর্ডিক কান্ট্রিগুলো আছে, আর্কটিক অঞ্চলটা আছে, উত্তর সাগর আছে, পুরো অঞ্চলটাতে তারা টহল জোরদার করতে পারবে এবং তারা ঘাঁটি স্থাপন করে, ক্ষেপণাস্ত্র স্থাপন করে তারা কিন্তু পুরো এই অঞ্চলটাতে আধিপত্য বিস্তার করতে পারবে। এবং গ্রিনল্যান্ড দ্বীপটা পাশাপাশি যদি ডোনাল্ড ট্রাম্প কিনতে পারে বা তাদের নিজেদের করে নিতে পারে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বিশাল বড় অর্জন। কারণ আমেরিকার জনগণ তারা যেহেতু শ্বেতাঙ্গ জাতীয়তাবাদে বিশ্বাসী, প্রেসিডেন্ট যখন বড় কোনো অর্জন করতে পারে, সেই দেশের প্রেসিডেন্ট যদি বড় ধরনের কোনো অর্জন বাইরে থেকে নিয়ে আসতে পারে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি অনেক বেশি বৃদ্ধি করবে। তাহলে এই গ্রিনল্যান্ড দ্বীপটা নিয়ে কিন্তু খুব বড় ধরনের রাজনীতি চলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই গ্রিনল্যান্ড দ্বীপের যিনি বর্তমানে এখন প্রধানমন্ত্রী আছেন, তিনি বলেছেন যে গ্রিনল্যান্ড দ্বীপটি বিক্রয়ের জন্য নয় এবং তিনি সেটি কাউকে দিতে যাচ্ছেন না। তিনি ইউরোপপন্থীও হবেন না, আমেরিকাপন্থীও হবেন না। তিনি গ্রিনল্যান্ডকে আলাদা একটি অঞ্চল হিসেবে বা দেশ হিসেবে তিনি বিশ্বের বুকে পরিচিতি লাভ করাতে চান। সো এই হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প আসার পরে গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ডের রাজনীতি। সবাইকে ধন্যবাদ।